প্রিন্স মামুনের মাই টাকার জন্য প্রিন্স মামুনকে লায়লার সঙ্গে জুড়াই দিয়েছে। আমি মনে করি প্রিন্স মামুনকে না, প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত। আপনি একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যভিচারে সরাই দিচ্ছেন, আবার বলতেছেন এক হাতে সুইচে সম্মতি ছাড়া সুইচে না, পীড়িতের কাঁথা দিয়ে যাইতেলা ভোতা দা দিয়ে মাইরালা। এটা কেমন শিল্পী ভাই যে অন্য একজন গান গাইছে নিজে শুধু মুখ মিলিয়ে এরকম নড়াচড়া করে, সে নাকি একজন আর্টিস্ট হয়ে যায়। প্রিন্স মামুনের ঘটনায় আমি সবার আগে দোষী সাব্যস্ত করব প্রিন্স মামুনের মাকে। আমি গতকালের বক্তব্য শুনে যেটা বুঝলাম, প্রিন্স মামুনের মাই টাকার জন্য প্রিন্স মামুনকে লায়লার সঙ্গে জুড়াই দিয়েছে এবং 10 তলা বিল্ডিং লিখে নেওয়ার মতো শর্ত আরোপ করেছে। এইরকম মা এই সমাজের জন্য লজ্জা এবং অভিশাপ। এই মহিলা একজন লোভী মহিলা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরকম মারা আসলে এরকম হয় না, আমাদের মারা এরকম হয় না, আমাদের মারা এরকম অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কে কখনো ঠেলে দিতে পারে না, ঠেলে দেবে না। আমি মনে করি প্রিন্স মামুনকে না, প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত, মাকে গ্রেপ্তার করা উচিত। এইবার আসেন যে লায়লার মামলা করাটা ধর্ষণ কিনা, তাই না? যে একসঙ্গে থাকে ধর্ষণ কিনা। আমি আপনাকে বলি, একটা ধর্ষক বিভিন্ন অ্যাপ্রোচে ধর্ষণ করে। যেমন একটা ধর্ষক যদি ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করতে চায়, তাহলে সে তাকে কিভাবে ধর্ষণ করতে পারে? তাকে বলবে তোমাকে 10 টাকা দিচ্ছি, তোমাকে চকলেট কিনে দিচ্ছি, চিপস কিনে দিচ্ছি, এসব বলে বলে তাকে ধর্ষণ করে। তার মানে কি ওই ছোট বাচ্চাটা কি চিপসের বিনিময়ে তাকে দেহ বিলিয়ে দিয়েছে? চকলেটের বিনিময়ে দেহ বিলিয়ে দিয়েছে? চকলেট নিয়েছে বা 10 টাকা নিয়েছে, সেই জন্য সে কি একজন পতিতা যে সতীত্ব বিলিয়ে দিয়েছে ছোটো বাচ্চা? না, এটা ধর্ষকের একটা কৌশল, যে সে কখনো চকলেট দিয়ে ধর্ষণ করে, কখনো গিফট দিয়ে ধর্ষণ করে, কখনো বন্ধু বানিয়ে ধর্ষণ করে, যে আমি তোমার বন্ধু, এভাবে কাছে এসে তার একটা ইন্টেনশন থাকে, আই উইল রেপ ইউ, ওকে? তার একটা ইন্টেনশন থাকে। তেমনি প্রিন্স মামুনের একটা ইন্টেনশন রয়েছে যে তাকে সে বিয়ে করবে। এই যে মানুষ ধর্ষণ করার আগে তখন কি বলে, আরে তুমি তো আমার বউ, তাই না? তুমি এত চিন্তা করো না, তুমি আমার বউ হয়ে গেছো। এগুলো বিভিন্ন ধরনের কথা বলে ধর্ষক। এত 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 কৌশল। আমরা যখন বিক্রিনের সাথে কথা বলি যে আপনাকে কীভাবে কনভিন্স করলো, বলে আমাকে তো আটকায় ফেলছে, এরপরে বলছে তুমি তো আমার বউ, তুমি আমার এটা, আমি তোমাকে কিন্তু বিয়ে করেই ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুমি 3বার কবুল বলো, আমি 3বার কবুল বলো। ধর্ষণের অনেকগুলো স্টাইল আছে। সুতরাং একসঙ্গে মানে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্নভাবে কনভিন্স করাও একটা ধর্ষণ। যারা বলে না যে তাহলে সম্মতিতে, প্রিন্স মামুনের মায়ের এই কথাটাকে আমি ধিক্কার জানাই। একজন মহিলা হয়ে উনি এটা কীভাবে বললো যে একসঙ্গে শুইছে, তারা সম্মতিতে সই নাই। আপনি একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যভিচারে সরাই দিচ্ছেন, আবার বলতেছেন এক হাতে সুইচে সম্মতি ছাড়া সুইচে না। আপনার ছেলে ধর্ষণ করার নিমিত্তে তাকে বিভিন্নভাবে কনভিন্স করেছে। এই কনভিন্সগুলো ধর্ষণের একটা আলামত, ধর্ষণের একটা উপাদান। ধর্ষণ এমনি মানুষ হয় না। একটা মহিলাকে আটকানোর পরে তাকে বিভিন্নভাবে কনভিন্স করে, একটা না পাইলে আরেকটা বলে, আরেকটা না বলে আরেকটা বলে, জামা কিনে দেয়, কাপড় কিনে দেয়, বান্ধবী বানায়, বন্ধু বানায়, এসব করে করে একটা পর্যায়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায় এবং সেই মেয়েটা সেই সময় বাধ্য হয়, একটা ভিক্টিমে রূপান্তরিত হয়। সুতরাং আপনার হলো একসাথে রিলেশনের মাধ্যমে যে প্রতিশ্রুতিপূর্ণ সম্পর্ক থাকে, সেগুলো একটা ধর্ষণ। এই ক্ষেত্রে প্রিন্স মামুন একজন ধর্ষক ছাড়া আর কিছু না। এবং এই প্রিন্স মামুন আপনার হলো তাদেরকে সোসাইটিতে এভাবে ব্লগিং করার সুযোগ দেওয়া উচিত না, ঠিক আছে? এরা বেহায়াপনা ছড়ায়, এরা বিদেশি বিভিন্ন অশ্লীল গানগুলো সঙ্গে অভিনয় করে, মুখ মিলাই। এরা মূলত শিল্পী না। এটা কেমন শিল্পী ভাই যে অন্য একজন গান গাইছে নিজে শুধু মুখ মিলায়ে এরকম নড়াচড়া করে, সে নাকি একজন আর্টিস্ট হয়ে যায়। এটা অদ্ভুত বিষয় না? মানে মুখ মিলায়ে শিল্পী, এটা কি অদ্ভুত বিষয়? একটা গান তৈরি করতে কত কষ্ট হয়, একটা সিনেমা ডেভেলপ করতে, একটা নাটক করতে কত কষ্ট হয়, তাই না? ওরা শিল্পী না, কিন্তু এই টিকটকাররা হয়ে গেছে সেলিব্রিটি। অদ্ভুত। আমাদের রুচির সমস্যার কারণে এরা স্পেস পাচ্ছে, কিন্তু এই সকল ধর্ষক এবং এই সকল বেহায়া এবং এই নির্লজ্জ মানুষদেরকে সোসাইটিতে স্পেস দেওয়া উচিত না। আমরা চাই বা না চাই এদের ভিডিওগুলো এসে বসে থাকে আমাদের সামনে। এত অশ্লীলতা, কি যেন গান বের করছে, শুধু টানলে উপরে গেলেও এই গান এনে গেল, পীড়িতের কাঁথা দিয়ে যাইতেলা ভোতা দা দিয়ে মাইরালা, এরকম কোন কথা? এইগুলো অভদ্রতা। হ্যাঁ, এগুলো কি জুলুম করতেছে আমাদের উপরে? আমরা এগুলো চাই না, শুনতে চাই না। আমাদের সামনে আসে, এদিক যায় ওদিক যায়, এগুলো বাঁচতে পারি না। এগুলো নিয়ে আবার মুখ মিলায় আর একজন শিল্পীর অভিনয় করে। ভাই তোমরা কেমন শিল্পী ভাই? হ্যাঁ।